এ ধরনের মচমচ এবং পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা করতে চাইলে অবশ্যই এই টেকনিকগুলো ফলো করতে হবে। আমি এখানে সাদা পেঁয়াজই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে লাল রঙের পেঁয়াজগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে একটা পেপার টাওয়াল দিয়ে ভালো মতো একটু এটাকে মুছে নিয়েছি এবং এখানে 1 থেকে 1.5 চামচের মতো চিনি আমি সেই পেঁয়াজের উপরে ছিটিয়ে নিয়ে সেটাকে ভালো মতো ঝরঝরা করে নিয়েছি। তারপর একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেখানে অল্প কিছু পেঁয়াজ দিয়েছি। অবশ্যই মনে রাখবেন তেলের চাইতে পেঁয়াজের পরিমাণ কম থাকতে হবে। আর যখন ভাজবেন তখন অবশ্যই মিডিয়াম টু হাই জালে ভাজবেন। যখন এমন গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসছে তখন অবশ্যই চুলার জালটা একদম কমিয়ে ফেলবেন, কারণ সঙ্গে সঙ্গে পড়ে যেতে পারে। সো আমি আর দেরি না করে ভালো মতো তেলটাকে একটু ছেঁকে নিয়ে সেটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবং সেখানে পেপার টাওয়াল অবশ্যই বিছিয়ে নেবেন যাতে এক্সট্রা যে তেলগুলো আছে সেটা সোক করে নিতে পারে। তো আপনাদের এই ধরনের মচমচে পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। যদি আপনারা রেফ্রিজারেটরে রাখেন তাহলে 6 থেকে 7 দিন এটা ভালো থাকবে একটা কাচের বয়মে। আর যদি আপনারা এটা ডিপ ফ্রিজে রাখতে চান অবশ্যই একটা প্লাস্টিক যে বক্স আছে সেটা এয়ারটাইট বক্স হতে হবে, সেইটাতে আপনারা রেখে সংরক্ষণ করতে পারবেন প্রায় 5 থেকে 6 মাসের মতো। তবে যখনই ইউজ করবেন সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করলেই ভালো, নয় তো এটা সগি হয়ে যেতে পারে। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই এই টিপসগুলো ফলো করলে আপনাদের পেঁয়াজ বেরেস্তাটাও অনেক মচমচে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।